তোমার জন্য আমি চাঁদ তারাও এনে দিতে পারি। ও তাই নাকি? তাহলে এক কাজ করো, তোমার ব্যাংকের যে এফডিটা আছে না, ওটা ভেঙে ফেলো। কি হলো, চুপ করে আসছো কেন? এতক্ষণ না বলছিলে আমার জন্য চাঁদ তারা এইটা ওইটা নিয়ে আসতে পারবা, তো এখন কি কথা বন্ধ হয়ে গেল নাকি? আহ, চলো তোমার একটা টেস্ট নেওয়া যাক। কি টেস্ট? তোমার ফিজিক্যাল টেস্ট। কি? আরে না না না, আমি ওইটা বোঝাতে চাইনি। আমি আসলে দেখতে চাচ্ছি যে তোমার স্ট্রেংথ কেমন, তোমার হেলথ কেমন, এটাই। কি করা যায়? ওই দেখো, তোমার পাশের টেবিলে যে লোকটা আছে না, হ্যাঁ ওই যে মেনু দেখছে, ওর কাছে যাবে, ওর সাথে পাঞ্জা লড়বে, আর পাঞ্জাতে তোমাকে জিততে হবে, তাহলে আমি বিশ্বাস করব। আর বাবা তুমি পাগল হয়েছো? ওই লোকটাকে আমি চিনি, আর ওনার কাছে আমি কিভাবে যাব? কি ভয় পেয়ে গেলে? এতক্ষণ তো খুব বলছিলে তুমি অনেক বাহাদুর, তোমার অনেক সাহস, আর এখন যখন আমি তোমাকে বললাম সব সাহস শেষ। ওকে। এখন ম্যাডাম তোমার পালা। এখন আমি তোমার ব্রেন টেস্ট করব। আমার ব্রেন টেস্ট নিবে কেন? আমাকে কি তোমার পাগল মনে হয়? তো তোমার কি আমাকে দেখে দুর্বল মনে হয়েছিল? না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করতে হবে। তোমার মোবাইলটা আমাকে খুলে দাও। কেন? আরে বাবা ভয় পেও না, আমি তোমার ফোন চেক করবো না, তোমার গ্যালারিটা একটু খুলে দাও আমাকে। ও আচ্ছা। এই দেখো। ভাই, ওই মেয়েটার সঙ্গে মান সম্মান খাই না, আপনি তোমার বড় ভাইয়ের মতো ছেড়ে যান না আজকে। কি ভাবছো? এত ভেবো না, পরে আবার তোমার হাঁটুতে ব্যথা হবে। আমি জানতাম না যে অনলাইনে না আজকাল এত ভালো ছেলে পাওয়া যায়। আচ্ছা, আমার তো মনে হচ্ছে যে আমরা একটা ইম্পর্টেন্ট টেস্ট করতেই ভুলে গেছি। কি টেস্ট? এই ধরো আমরা একে অপরের যোগ্য কিনা। আরে এগুলো তো পরের বিষয়, আগে আমরা একে অপরকে চিনি জানি, দুজন দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি, তারপর সবকিছু যদি বিয়ে পর্যন্ত যায়, তারপর দুই পরিবার কথা বলে নেবে। তখন যদি দেখা যায় যে আমাদের পরিবার আমাদের দুজনের এই বিষয়টা মেনে নিচ্ছে, তখন কি করবে? আমার মনে হচ্ছে যে তার আগে আমাদের দুজনকে আমাদের পরিবারকে মানিয়ে নেওয়া উচিত, আর আমাদের এই বিষয়টা জানানো উচিত। এত তাড়াতাড়ি তাদের কেন জানাবো? আর আজকাল তো একে অপরকে পছন্দ করতেই পারে ছেলেমেয়েরা, আর তাদের না হয় পরে বুঝাবো। তবে আমার মতে একটা বিষয় হচ্ছে কি, আমাদের দুজনকে আগে আমাদের দুই ফ্যামিলি মিলে দেখুন, তারপরে না হয় আমরা কথা বলবো, দেখা করব, বিষয়টাকে একটু সামনে আগিয়ে নিই। তা না হলে পরে দেখা যাবে কি আমার ফ্যামিলিও রাজি হতে লেট করছে, আর তোমার ফ্যামিলি আমাকে রিজেক্ট করে দিতে পারে। সেজন্য আমি বললাম যে আগে আমাদের দুই ফ্যামিলি, আগে আমাদের দুজনের এই বিষয়টা জানো, তারপরে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো, কিন্তু আমাকে এইটা বলো যে নেক্সট কবে আমরা দেখা করব। দেখো, আমি তোমার ফিলিংসটাকে রেসপেক্ট করি, তবে তার আগে একটা কাজ করো, তোমার পরিবারের নাম্বারটা আমাকে দাও আর তোমার বাসার অ্যাড্রেসটা আমাকে দাও, তারপর আমি বিষয়টাকে একটু সামনে আগিয়ে নিব। আর এখন চলো, তোমাকে আমি ড্রপ করে দিই। কি হয়েছে আপু, তুমি একটা টেনশনে আছো যে? জানিস, ছেলেটা না দেখতে অনেক সুন্দর, শিক্ষিত, প্লাস ইন্টেলিজেন্টও, কিন্তু আমাদের ভাগ্যে একে অপরের নাম লেখা। ওই মেয়েটাকে আমার ঠিকই ভালো লেগেছে, এখন আর কি করতে পারি বল? আমার বাসার কেউই রাজি না। আমি এখন ওর জন্য দোয়া করবো, যাতে ও যেন ভালো একটা লাইফ পার্টনার পায়, ওই ছেলেটা যাতে ওকে অনেক বেশি ভালোবাসে, যাতে ওরা ফিউচারে অনেক বেশি ভালো থাকে। তো আমরা নেক্সট কবে দেখা করছি? তার আগে ফ্যামিলিরা কথা বলে নে। আচ্ছা ওকে, তাহলে তুমি তোমার ফ্যামিলির নাম্বারটা আমাকে দাও। ওকে।